হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি আগেই বলেছিলাম, এর আগে একটা ভিডিও দিয়ে, যখন ডাব্লিউবিপি এবং কেপি বা রাজ্যের অন্যান্য যে সমস্ত এক্সামগুলো পেন্ডিং রয়েছে তার নিয়ে যখন আমি তথ্য শেয়ার করেছিলাম, প্রায় দেখবে 2 ঘন্টা আগে আমি চ্যানেলে দিয়েছিলাম। সেখানে যদি ভিজিট করে পেয়ে যাবে যে ওবিসি মামলা একটা গুরুত্বপূর্ণ মামলা রয়ে আছে এখন আমাদের পশ্চিমবঙ্গের বুকে, এবং যার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া এখন থমকে দাঁড়িয়ে রয়েছে। তার রেজাল্ট বলো বা কোনো নোটিফিকেশান আউট বলো বা কোনো কিছু নিয়োগ প্রক্রিয়া, সমস্ত কিছু আটকে রয়েছে। ডাব্লিউপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ, 2023-এর রেজাল্ট, বা নতুন করে কোনো টেট পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত এক্সাম কিন্তু এখন পেন্ডিং বা বন্ধ প্রায়। এবং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রায় 1 লক্ষ কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো যার যে আপডেট সেটা আমি এখন এই মুহূর্তে তোমাদের শেয়ার করছি। সেটা হচ্ছে ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এলো। সেটা হচ্ছে কোর্টের প্রথম লিস্টে কিন্তু মামলার শুনানি দিয়ে দিয়েছে, এবং এই ওবিসি মামলার শুনানি 7 ডিসেম্বর হবে। তোমরা জানো আগে এই ডেটটা ফিক্সড হয়েছিল, যখন 9 ডিসেম্বরের আগে শুনানি হয়। এবং কখন শুনানি হবে, শুনানি হওয়ার সম্ভাবনা কতটা, কত নম্বর সিরিয়ালের লিস্টেড রয়েছে, এই সমস্ত তথ্য আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করব। তো যারা প্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দেবো। তো ওটাও ভিডিওটা শেষ পর্যন্ত তাই দেখো, এবং সমস্ত আপডেট তোমাদের এক এক করে শেয়ার করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুদের সামনে শেয়ার অবশ্যই করো। তো দেখো, যে প্রশ্নগুলো নিয়ে আমি এখানে এসেছি, যে কোর্টের প্রথম লিস্টে মামলার শুনানি, এটা একটা রয়েছে। ওবিসি মামলার শুনানি 7 ডিসেম্বরে হবেই, এটা একটা। কখন শুনানি হবে, শুনানি হওয়ার সম্ভাবনা কতটা, কত নম্বর সিরিয়াল লিস্টেড রয়েছে, এগুলো আমি জানাচ্ছি, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি, দেখো এটা দেওয়া রয়েছে ডায়েরি নম্বর, দেখো 27287/2014, 24, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আমল চন্দ্র দাস। এখানে দেখো ডায়েরি নম্বরটা দেওয়া রয়েছে। ওকে, এটা এখন বর্তমানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। কেস এসএলপি দেখো নাম্বার দেওয়া রয়েছে, যেটা সমস্ত কিছু ডিটেলস। এটা 7/8/2024 কিন্তু এটা হয়েছিল, এবং 31/7/2024 কিন্তু এটা ভেরিফাইড প্রথমে করা হয়। এবং যেটা মূল দরকার সেটা হচ্ছে, দেখো এই যে ডেটটা, এটা দেখো দেওয়া রয়েছে যে 7/1/2025, অনারেবল মিস্টার জাস্টিস BR গভর্ন অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাইস এই মাসিস এই ইয়েতে পেন্ডিং রয়েছে, এবং এটা প্রেজেন্ট লিস্টেড রয়েছে, যেটা 7/1/2025 কিন্তু এ তোমাদের শুনানি হবে। স্ট্যাটাস দেখো বর্তমানে কিন্তু পেন্ডিং রয়েছে, টপ অফ দ্য লিস্টে কিন্তু এটা রাখা হয়েছে। এটা কিন্তু খুবই গুড নিউজ সকলের জন্য। এবং এর আগে যেটা শুনানি হয়েছিল তোমরা জানো, দেখেছো যেটা, এবং 7 তারিখে যে শুনানি হবে সেটারও কিন্তু আমি আপডেট দেবো। তাই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো এখানে দেখো 9/12 কিন্তু 2024 এর আগে কিন্তু শুনানি হয়। টেন্টেটিভ দেখো কেস মে বি লিস্টেড, লাইকলি টু বি লিস্টেড দেওয়া রয়েছে, দেখো 7/1/2025 হলো। এবং এখানে দেখো ক্যাটাগরি দেওয়া রয়েছে সমস্ত কিছু। পিটিশনার কে ছিল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি, SK নুরুল হক, দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, অর্থাৎ সমস্ত দিক থেকে যারা যারা এটা পিটিশনার ছিল তাদের কিন্তু নাম দেওয়া রয়েছে। এবং রেসপন্ডেন্টের মধ্যে কে কে রয়েছে, অমল চন্দ্র দাস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস মিস্টার নীলাম মাধব কর্মকার রয়েছে। এই যে ইয়েগুলো রেসপন্ডেন্টগুলো সেটা দেওয়া রয়েছে। এবারে আসছে কত নম্বর লিস্টেড রয়েছে। তো দেখো যে লিস্টেডটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বরে, অর্থাৎ প্রথম দিকেই কিন্তু রাখা হয়েছে। এবং এটা কিন্তু তোমাদের বলে রাখি, এটা আমি প্রথম ইয়েটা করিনি, যেটা 10:30 থেকে তোমরা জানো যে কোর্টে কিন্তু শুনানি হয়, এবং প্রথম লিস্টেড রাখা হয়েছে। তো আশা করা যায় যে হয়তো প্রথম আওয়ারে শুনানিটা করবে, কিন্তু যদি প্রথম আওয়ারে শুনানি করতে করতে দেরি হতে পারে, তার জন্য লিস্টেড থাকলেও এটা কিন্তু মানে হাফ টাইম, অর্থাৎ দুপুর 2টোর পর কিন্তু এর শুনানি হবে, এটা কিন্তু মনে রাখবে। দুপুর 2টোর পর কিন্তু এর শুনানি হবে ওবিসি কেস মামলার। এবং আরও কিছু বিষয় যেটা বলতে পারি, যে এটা কিন্তু আমার মনে হচ্ছে যে না জানি ফাইনাল হিয়ারিং হতে পারে, কারণ এর আগের দিনে যখন হিয়ারিং হয়েছিল তোমরা যারা দেখেছো, অবশ্যই আমি ভিডিওটা দিয়েছিলাম তোমাদের, লাইভ না দিলেও আমি ডিটেলসটা জানিয়েছিলাম সেখানে, যে 9 তারিখে যখন এর আগে শুনানি হয় তখন কিন্তু যে রাজ্যের যে কপিল সিব্বল স্যার ছিলেন আইনজীবী, তিনি কিন্তু সমস্ত তথ্য কিন্তু বলেন যে এই বিষয়গুলো দেখা হয়েছে। তখন সুপ্রিম কোর্টের দিক থেকে বলা হয় যে কমিশনের কথা মানা হয়নি কি মানা হয়েছে,
এই সমস্ত যখন প্রশ্ন করা হয় তখন কপিল সিব্বল বলেন যে না, কমিশনের কথা মেনেই কিন্তু এই সমস্ত রাজ্যের যে পদক্ষেপগুলো নিয়েছে, যে ওবিসি ক্যাটাগরিতে প্রবেশ করানো হয়েছে কাস্টগুলোকে, সেগুলো দেখা হয়েছে। তো এই তথ্য কিন্তু চাওয়া হয়েছিল সেদিন, কিন্তু সেই মুহূর্তে কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য একটা নির্দিষ্ট একটা সময় দরকার অনেকটা। আর এই সময়টার জন্যই কিন্তু এই যে 7 তারিখ, তার জন্য এই 7 তারিখটা কিন্তু ফিক্সড করা হয়েছে, যে 7 তারিখে 7 নম্বর লিস্টেড। কথাটা মনে রাখবে, 7 তারিখ 7 নম্বর লিস্টেড। এবং এখন চলছে কি 2025। তো 2025 মানে বুঝতে পারছো 2025 অর্থাৎ বেশি দিন হয়নি, 9 তারিখ থেকে 7 তারিখ, খুব তাড়াতাড়ি কিন্তু এর হিয়ারিং হলো, 1 মাসের মধ্যে প্রায় বলা চলে। তো এই 1 মাসের মধ্যে কিন্তু 7 তারিখ 7 নম্বর লিস্টেড একটা খুবই কম্বিনেশন নাম্বার। তো আশা করছি সকলেরই কিন্তু এরপর যে চাকরির পেন্ডিংগুলো রয়েছে তাদের প্রত্যেকটার এরপর কিন্তু প্রিপারেশান নিতে থাকো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু যে নোটিফিকেশনগুলো পেন্ডিং রয়েছে এটা কিন্তু মিটে গেলে কিন্তু পেন্ডিংগুলো সব ক্লিয়ার করবে। আর সামনে যেহেতু ভোট রয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই কোনো রাজ্যের নিয়োগ প্রক্রিয়া যাতে থমকে না দাঁড়ায়, এবং ওবিসি কেস অনেক দিন ধরেই যেহেতু রয়েছে যার জন্য সমস্ত কিছু পেন্ডিং, তো এটা কিন্তু মিটে গেলে কিন্তু সব পরীক্ষাগুলোই হবে। আর 2022 স্টেট যারা প্রিপারেশন নিচ্ছ, কালকে আমি তোমাদের একটা লাইভ দেখিয়েছিলাম, যারা 2022 স্টেটের কিছু প্রার্থী, চাকরি প্রার্থী, তারা কালকে যখন বিকাশ ভবনে যায় পর্ষদে, তখন কিন্তু পর্ষদ থেকে বলা হয় যে আমার কাছে তো শূন্যপদ আমি রেডি করে রেখেছি। যদিও অনেকেরই দ্বন্দ্ব রয়েছে যে আমার কাছে শূন্যপদ আমি রেডি রেখেছি, যখনই শূন্যপদ আমি অর্ডার রেখেছি, যখনই শূন্যপদ সরকার থেকে পাঠানো হবে আমি তাৎক্ষণিকভাবে কিন্তু পাঠাবো। কিন্তু মূল বিষয় হচ্ছে একটা ওবিসি মামলা এবং প্রশ্নভুল মামলা। তো এই দুটো মামলার উপরে ডিপেন্ড করছে। তো প্রশ্নভুল মামলাটা যদিও বড় বিষয় নয়, তার থেকে বড় বিষয় হচ্ছে যে ওবিসি কেস মামলা। তো 7 তারিখ যদি ওবিসি কেস মামলা মিটে যায় বা ফাইনাল হিয়ারিং হয়ে যায়, বা কোনো কিছু যদি আর সেরকম বুঝতে না পারে, তাহলে কিন্তু পর্ষদ বলো বা আদার্স যে কোনো এক্সামগুলোর কিন্তু যে রেজাল্ট বলো বা কোনো নোটিফিকেশানের ক্ষেত্রে বলো বা নিয়োগ প্রক্রিয়ার যে সমস্ত ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু এরপর চলবে। তো সকলে প্রিপারেশন নাও। আর 2022 স্টেটের কিন্তু ইন্টারভিউ নোটিশ তাড়াতাড়ি কিন্তু হবে। এবারে শূন্যপদটা কতটা দেবে সেটা কিন্তু সরকারের উপরে ডিপেন্ড করছে, কেউ সমস্ত বিষয়টা জানে না। তাই সকলকে রিকোয়েস্ট করবো তোমরা জেলা ডিপিএসসিগুলোতে চাপ দাও একটু, যাতে শূন্যপদটা বেশি ক্রিয়েট করে, নতুবা কিন্তু সকলের চাকরি সম্ভব নয়। ওকে। আর যারা ডাব্লিউবি টেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলে রাখবো যে দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে কিন্তু 3টে বই পাবলিশ হয়েছে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু চাকরি প্রার্থী কিনে ফেলেছে বইগুলো। একটা হচ্ছে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড বুক, যেটা ভাইবার জন্য, এটা 125 টাকা দাম ছিল, কিন্তু অফার শেষ, এর দাম রয়েছে 150 টাকা। অনেক দিন আগের থেকেই কিন্তু এগুলো সকলে বাই করেছে এবং অফার এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তাছাড়া দ্বিতীয় একটা বই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা, অর্থাৎ এরও দাম ছিল অফারে 180 টাকা, কিন্তু বর্তমানে এর দাম রয়েছে 200 টাকা। এটা কিন্তু মনে রাখবে, এটার দাম হয়ে গেছে এখন বর্তমানে 200 টাকা। তো এই দুটো বই এবং সাথে সাথে আরেকটা বই আমি তোমাদের দিয়েছি, সেটা হচ্ছে এই যে ইন্টারভিউ যে গাইড বই ভাইবার জন্য, ডেমোর জন্য। তো ডেমোর এখানে 1 এবং 2 রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী রয়েছে, 3, 4, 5 আলাদা আলাদা পার্ট বার হবে। তো এই 3টে বইয়ের টোটাল দাম হচ্ছে 150 টাকা হচ্ছে এই যে ভাইবাটা, 200 টাকা দাম হচ্ছে এই যে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের জেলা নিয়ে নিজস্ব জেলা, অর্থাৎ 23টি জেলার ডিটেলস তথ্য রয়েছে। এবং তৃতীয় নম্বর বইটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি যেটা ডেমো গাইড বুক, যেটা 1, 2 রয়েছে। তো টোটাল দাম রয়েছে 250 টাকা এটার, এবং সর্বমোট দাম রয়েছে 600 টাকা, যার মধ্যে তোমরা অফার কিন্তু এটা পাবে, একমাত্র এটারই অফার রয়েছে, যার জন্য তোমরা পাবে 550 টাকাতে পাবে। তো যারা যারা বাই করতে চাও বইগুলো, বা যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ, তার অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এখান থেকে কিন্তু ডিটেলস তথ্য পেয়ে যাবে। কেউ ফোন করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। এবং আরও বিশেষ তথ্য জানার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, ওখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে। আর ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য এই ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস করানো রয়েছে, প্রায় 65+ ক্লাস হয়ে গেছে। তো যারা ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে ভিজিট করো চ্যানেলে, ওখানে 1 নম্বর থেকে দেখা শুরু করো। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2017-তে যেমন প্রশ্ন করেছিল সেই প্রশ্ন এবং তার অনুকরণে প্রশ্ন করা হয়েছে। বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্স টপিকগুলো রয়েছে, যেমন শিক্ষা কমিশন, নিপুণ ভারত মিশন, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো রয়েছে সেই বইয়ের ডিটেলস তথ্য একদম পুঙ্খানুপুঙ্খ ক্লাস রয়েছে। আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ আমার চ্যানেলে একমাত্র টেলিগ্রামে তোমরা যদি ভিজিট করো, সেখানে ফ্রি অফ কস্ট পিডিএফগুলো ওগুলোর পেয়ে যাবে, যেগুলো আমি ক্লাস করিয়েছি। আর এগুলো হচ্ছে এই পিডিএফগুলো কিন্তু তোমাদের 3টা যে বই রয়েছে সেগুলো কিন্তু বাই করতে হবে, পিডিএফ আকারে রয়েছে। তো এটাই ছিল তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো,
বন্ধুর সাথে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করো। ধন্যবাদ। জয় হিন্দ।